চাকরি লিগে ঘুরছি, কোনো জায়গায় চাকরি হয় না, কোনো জায়গায় চাকরি হয় না। পরে আমি কিস্তি উড়াইয়া গ্রামীণ ব্যাংক দিয়ে কিস্তি উড়াই আমি 80,000 টাকা কিস্তি উড়াইয়া আমি একটা অটো গাড়ি কিনছি। সেই লোন এখন আমি পরিশোধ করতে পারি নাই। কিভাবে অটো রিক্সা বন্ধ করলাম, আমি কিভাবে কিস্তি পরিশোধ করবো? এইটার জন্য হাইকোর্টের রায় দ্রুত প্রত্যাহার জানাই। আমাদের অটো বন্ধ করুক, আপত্তি নেই, আমাদের চাকরি দিয়ে দুক, কর্মের ব্যবস্থা করে দুক। তাদের বেতন দিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করার প্রয়োজনীয়তা নাই। আমাদের বিকল্প একটা কাজ না দিবেন সে পর্যন্ত আমরা আমাদের দাবি এভাবে আন্দোলন চালিয়ে যাবো। আমাদের সারা বাংলাদেশে আমাদের ন্যায্য দাবি সারা বাংলাদেশে 60 থেকে 70 লাখ অটো রিক্সা আছে, ব্যাটারি রিক্সা আছে। সেখানে দেখেন, সেখানে আমরা যারা বয়স্ক মানুষ 50-এর উপরে বয়স, তারা কিন্তু ব্যাটারি গাড়ি চালায়, তারা চালায় জীবিকা অর্জন করে। এক একটা সংসারে 8 থেকে 10 জন সদস্য থাকে। আমাদের এই গাড়ির উপর নির্ভর করে আমাদের সংসার। আপনারা সরকার হঠাৎ করে না করে দিচ্ছেন, হঠাৎ করে যদি না করে দেন, আমাদের এই ব্যাটারি গাড়ি যদি না চলে, আমাদের দেশে 60-70 লক্ষ মানুষ বেকার হয়ে যাবে। তখন আমরা কি করবো? আমাদের একটা বিকল্প কর্ম করে দেন, আমাদের একটা বিকল্প একটা রাস্তা করে দেন, তারপর আপনারা নিষেধাজ্ঞা দেন, নিষেধ দেন, আমরা মানবো। যে পর্যন্ত আমাদের কোনো বিকল্প কোনো রাস্তা না দিবেন, আমাদের বিকল্প একটা কাজ না দিবেন, সে পর্যন্ত আমরা আমাদের দাবি এভাবে আন্দোলন চালিয়ে যাবো। আমাদের দাবি মানতে হবে, আমাদের ব্যাটারি গাড়ি চলবে, আমাদের ব্যাটারি গাড়ি চলতে হবে। আমাদের সংসারে একজন সংসারে 8 থেকে 10 জন সদস্য আছে, পরিবার সদস্য আছে। আমরা এটার উপর ইনকাম করে আমাদের জীবিকা অর্জন করি। আর তারা আমাদের পেটা লাত্তি মেরেছে, তারা একবারও ভাবে না আমাদের সাধারণ মানুষ, আমাদের রিক্সার ড্রাইভার মানুষ, আমাদের ব্যাটারির মানুষের আমাদের কথা কেউ ভাবে না। কি করে ভাত খাবো বলেন? আমরা কি রাস্তায় ভিক্ষা করবো? ভিক্ষা ছাড়া কোনো রাস্তা নেই। আমরা কিস্তি 1,000 টাকা নিচ্ছি, কিস্তি 1,000 টাকা গাড়ি কিনতে, ঠিক আছে? প্রতি মঙ্গলবার দিন সকালে লাশ পড়ে থাকে, কিস্তির টাকা দিতে হয়। এই টাকা কোথা থেকে আনবো আমরা বলেন? এখন বলেন আপনারা। তাহলে আমার বউ পোলাপান বাসা বাড়ি গিয়ে কাজ করবে, নাহলে ভিক্ষা করবে, আমার ছোট পোলাপানরা ডাকাতি করবে, চুরি করবে, ছিনতাই করবে। তাহলে এটাই সরকারের পরামর্শ, এর ছাড়া কোনো উপায় নাই।